তোরা কি সেই দুই ভাই যেদিন আমি হিজরত করি এই জামাল আবি হুবাইব যেখানে মদিনার গেটটা এখনো আছে হাজী সাহেবরা যেখান থেকে মক্কার গেট থেকে শুরু হয় বাবে মদিনা বলা হয় এটা তুর্কিরা সিস্টেম রেখে দিয়েছে এখনো বাবে মদিনা লেখা আছে মদিনার গেট নামে যেটা পরিচিত এইখানে যখন আমার নবীর উঠটা আসে এই মাজার মুহাদ্দিস নবীর পায়ের কাছে দাঁড়িয়ে বলছিল নবীজি যদি কোনোদিন সুযোগ আসে দেখা দিব আপনার কত ভালোবাসিও বাজান দেখুন একটা আওয়াজ দিও না যুবক ভাইরা আমি জানি না এই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই গো এই মাহফিলে কার বাড়ি রংপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বাবা আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই এই মাজার মুহাদ্দিসেরা দুইজনই এতিম এদের মাও নাই বাবাও নাই বাবা এরা বলে নবীজি আমরা দুই ভাই যদি মারা যায় আমরা দুই ভাই যদি মারা যায় আমাদের পিছনে কান্দনের কেউ নাই আমরা দুই ভাই বিবাহ করি নাই নবী আপনার জন্য জীবন দিয়ে জান্নাতে চিরতরে ঘুমাইতে চাই নবী আপনি আমাদের না করিয়েন না আমার নবী বলে মাঝ রে তোর শরীরটা একটু বড় দেখা যায় হ্যাঁ হয়তো তোর শরীরের বডির গঠ ভালো তোর শক্তি কতটুকু আছে জানি না মাঝ বলে নবী শক্তি যদি পরীক্ষা করতে চান আপনার 311 জনের মধ্যে সবচাইতে শক্তিশালী হবে আসাদুহুম বিআমরিল্লাহিল আমর আপনি বলবেন ওমরের গায়ে শক্তি বেশি আমি মাঝকে ওয়াদা দিলাম যদি পারেন ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন আপনার ওমরের মুরগির মতো পোল্টি দেবেন শক্তির জন্য যদি যাইতে না পারে আমার আপনার ওমরে দেন আমার সামনে কত ভালোবাসা কত ভালোবাসা দুর্বল থেকে সবল ফিলিস্তিনি মুসলমান দুর্বল থেকে সবল হবে ইনশাআল্লাহ 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 যুবক ইনশাআল্লাহ সাহাবীরা আমাদের মজেল কথা বলেন না কেন সাহাবীকান নজুম সাহাবীরা তারকা আমাদের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী আমাদের মডেল সাহাবীরা মডেল শোন 18 বছরের যুবক মাস কি কয় হুজুর ওমরে কুস্তি লাগাই দেন ওমরও হাসে মাঝও হাসে নবী কয় যা দিলাম তোর অনুমতি একটু পরে মুহাদ্দিস বলে হুজুর আমার ভাই অনুমতি পাইলে ওয়াদা তো দুইজনে দিয়েছিলাম আপনার লেগে জীবন দেব নবী কয় বাবা তুই সামনে যাস তুই 2 বছরের ছোট না একটু দুইজনের মা এক বাপ দুই মারহাবা বলেন আল্লাহ এই মাঝের কবরটা মাঝ বিন আফরাহ এখনো পর্যন্ত এবার রমজানও আমি গুনাহগার এই 14টা কবর বদরে 7 নম্বরে মাঝ বিন আফরাহ এর কবরটা এখন বদরে চির জান্নাতে ঘুমিয়েছে দরকার মারহাবা কষ্ট হইতেছে আমার কষ্ট হইতেছে দাদা ভাই আমি কথা কব কে ওঠা বসা করে যে লাল আরে কেন দিয়ে না বসা নেই কিন্তু আজ আমি বন্ধ করে দিব খামোশ আপনারা কিন্তু রাস্তাটা বন্ধ করতে পারেন নাই রাস্তাটা এখনো বন্ধ করতে পারেন নাই রাত বাজে এখন প্রায় 11টা এখনো পারলেন না বন্ধ করতে যজ্ঞা আমি আর 3 মিনিট পরে বিদায় নেব রাখেন একসাথে বলতে হবে জমিনের মালিক কে আল্লাহ দুর্বল থেকে সবল করে না তাকানে দিকে রেডি রেডি নবী যদি শক্তির জন্য আমার বড় ভাইটা যায় ওয়াদা তো 2 ভাই দিছিলাম ওমরের সাথে যুদ্ধ করবে কুস্তি লাগবে এইটা দেখে আপনি আমার বাইরে অনুমতি দিলেন আমার বাইরে আমার সাথে লাগাই দেন ওরে মারতে মারতে পাতুরি বানাইলাম আমি নবী কয় বাবা রে তোরা দুটা যা শুরু করছে নাকি তো অভিনয় দেখবো না যুদ্ধের ট্রেনিং দিব
আচ্ছা ঠিক আছে, লাখ দিই, লাখ দেখি ইসকো নবী কেমন আছে দেখেন। এবার কানবে না মুহাব্বিস বড় ভাই মাঝের কানে কানে কয় ভাই ও ভাই তুই না কইছিলি বাঁচলে দুই ভাই একসাথে বাঁচবো, মরলে দুই ভাই একসাথে মরবো, তাও নবীর লেগা, কোরআনের লেগা, আল্লাহর দিনের লেগা। ভাই তুই যাবি আমার নিবি না? মাছ বলে আমি গেলে তুইও যাবি। তুই আমার কায়দা শিখে দে, ইল্লাতটা কি, যাওয়ার কিভাবে যাবো, ও সুরাতটা আমার বাতায় দে। এই বুঝোস তো বোকা, তুই আমার গলায় হাত দিবি ঠিকই, আমি তোরে আইট গুড দেখাবো ঠিকই, কিন্তু আমার দাঁড়ান করে আসার দিবি তুই। আসার দিয়ে জমিনে ফেলে বুকের উপর উঠা বাহাদুরি দেখাই কবি, দেখছেন কিভাবে পোল্ট্রিটা মারছি। কিন্তু শর্ত একটা কি, আমরা দুই ভাই একসাথে আবু জেহেলকে খতম করব। বাজান রে মুহাব্বিস ভাইয়ের দুই পায়ের ভিতরে পাউডার ঢুকাইয়া দিয়া, গলার উপরে একটা হাত দিয়া, লাউ গাছের মধ্যে একটা মোচড় দিয়ে জমিনে ফেলাইয়া ও বাজান বুকের উপরে চড়িয়া বলে নবী গো দেখছেন না আমার ভাইরে কত দ্রুত জমিনে ফেলে দিছি। যদি ভাইরে এত দ্রুত ফেলাই দিতে পারে, বেঈমান গুলারে ফেলাইতে যায় তোর 100 গুণ শক্তি বেড়ে যাবে। নবী আমার চাদর দিয়ে চোখ মুছে আর বলে মুহাব্বিস রে আমি সব বুঝি, যা যা তোদের দুই ভাইরে অনুমতি দিয়া দিলাম গো। বাজান আগে ছিল 311, এখন 2 জন অ্যাড হলো, কত হইল 304 জন যখন হয়ে গেছে বাবা, যুদ্ধের মাঠের প্ল্যানিং চলতেছে, কেমনে যুদ্ধ করবে। আল্লাহর কুদরত বিশাল বড়। সূরা আনফালের মধ্যে, সূরা তাওবার মধ্যে পুরা বিশ্লেষণ আয়াতগুলো আছে। ও বাজান মদিনায় যেখানে যেখানে বদরে যেখানে মুসলমান জায়গায় স্থানাভিষিক্ত হয়েছে, ওই জায়গায় বাজান মুসলমান যুদ্ধ করার সুযোগ নাই। বেঈমানরা উপরের দিকে বসছে, মুসলমানদেরকে মারতে সুবিধা বাবা। তারপরে মুসলমানকে আল্লাহ দুর্বল থেকে সবল করে দিলেন, বৃষ্টি এত পরিমাণ দিলেন, বেঈমান গুলা পিছল হয়ে গেল, মুসলমান গুলা দাঁড়াইতে সুযোগ পাই না। আল্লাহু আকবার বলতে হবে। আমি গুনাহগার বদরে 4 বার গেছি বাবা, এবার রমজান দিয়ে 5 বার হইল। যেই পাহাড়ে ফেরেশতা নেমেছিল আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যেই পাহাড়ে আয়াতটা নাযিল হয়েছে, যেইখানে ফেরেশতা 1000 ফেরেশতা জিবরাইল নিয়ে নেমেছে, আমি গুনাহগার, এখানে বিশাল বড় একটা হসপিটাল আছে বাবা রে। এই হসপিটালের বারান্দায় দাঁড়াইলে ওই পাহাড়টা দেখা যায় গো বাবা। এই পাহাড়টা পুরাটা বাজান রে সিলেটি বালুর দ্বারা নির্মিত। এই পাহাড়ে কোনো বড় পাথর দেখবেন না, শুধু বালুর পাহাড়। এই পাহাড়ে জিবরাইল কদম লাগাইয়া জমিনে নেমেছিল 1000 ফেরেশতা লইয়া। আমার নবী বলে মালিক আমার 313 জন সাহাবী, আমার সাহাবী বেশি নাই, তুমি এদেরকে রক্ষা কইরো। নবীর জন্য মস্করা হলো মসজিদে আরিশ। আল্লাহু আকবার বলো। আমি গুনাহগার, এই মসজিদে আরিশে একবার ইমামতি করছি, মাগরিবের নামাজের আল্লাহ আমার তৌফিক দিয়েছিলেন। যেখানে আমার নবীর বাবা মস্করা হয়েছিল, যেখানে আবু জেহেলকে দাফন করা হয়েছে, যে একবারে কুত্তার মতো, ওই মসজিদটার সামনেই হলো আবু জেহেলের কবর। বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী মুসলমানের সেনাপতি 3 জন নিযুক্ত করলেন। 1 নম্বরে আমার নবীর চাচা হামজা, 2 নম্বরে নবীর চাচাতো ভাই হযরত আলী, তখনও ফাতেমার সাথে বিবাহ হয় নাই। ও বাজান 25 বছরের আলী। নবী আমার বলে ফেললেন আমার আর একজন সাহাবী লাগবে, কারণ ওদের এগনেস্টে একজন হলো উতবা সাহেবা, উতবার ছেলে ওলীদ। এই বেঈমান 3টা প্রথম বদরের মাঠে মারা যায়, আর মুসলমানের প্রথম শহীদ হয়। এবার আমার দিকে তাকাবা, মুসলমান 3 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাদা। আবু উবাদার হাতে নবী তরবারি দিয়ে বলে বাবারে আমার মনটা কেন যেন বলে তুই ফিরে আসবি না। ঠিক আছে লয়ে যা তরবারিটা, সাবধান সাবধান, তোর যে এগেইনস্টে আসবে, তোর বিপরীতে যে যুদ্ধ করতে আসবে, এই বাটপারটা কিন্তু অনেক শক্তিশালী। উতবার ছেলে ওলীদ
হে আবু বাদা, খবরদার চৌকান্না ভাবে আক্রমণ করবি। তিনজন যেখানে দাঁড়াইছে এখনো পর্যন্ত বদর ওই জায়গায় তিনটা পিলার আল্লাহু আকবার বলতে পারো না। এই গুনাহগার চোখ দিয়ে দেখা বলে বানানো কথা আমি বলি না। তিনজন 10 হাত ডিস্টেন্স দাঁড়াইছে বেঈমান গুলো সামনাসামনি। হযরত আলী বললেন, বেঈমানের বাচ্চা কালেমা পড়বি না, খতম করব। আলী এগেইনস্টে আক্রমণ করলো। আলী তার পাকলা আক্রমণ করে এমন আঘাত করলো ডেন্ডি গাছের মতো চলার মতো ফেরাই ফেললো। হামজার বিরুদ্ধে উতবা দাঁড়াইছিল, উতবারে দুই টুকরা করে ফেললো। কিন্তু উতবার ছেলে ওলীদ এত বড় চৌকান্না ছিল, যুদ্ধবাজ। বেঈমান আবু বাদার নতুন সাহাবী পাইয়া যুদ্ধের নতুন কোয়ালিটি জানে না, ধান করে বাবা কোপ মেরে দিল। এই বাজুটা কেটে পড়ে গেল। এই পাশে একটা কোপ দিল, বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপরে যখন কোপটা দিছে, হযরত আলী দেখলেন আমরা তিনজন আসছি, একজন শহীদ হবে আর তোরা একজন ফিরে যাবে, এটা হতে পারে না। হযরত আলী দূরের থেকে এমন জোরে কিক করলেন, বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হে মিরপুরের বাইরে এখন চোখের পানি ফেলায় ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দিও গো। হযরত আলী আবু বাদারের ঘাড়ের পরে নিলেন, কাটা হাত দুটাকে হামজাই হাতের মধ্যে নিলেন, বাঁশের লাঠির মতো হাতের মধ্যে নিয়ে যখন নবী মসজিদে আয়েশার দিকে যাচ্ছে, হযরত আলী যায় দেখে আমার নবী দোয়া করতেছে, আল্লাহ যুদ্ধের মাঠের অবস্থা কি আমি জানি না, কারণ যুদ্ধের মাঠ থেকে মসজিদে আয়েশা হলো প্রায় 0.5 কিলোমিটার দূর, প্রায় 1 কিলোমিটার দূর আমার নবীর মঞ্চ, আর যুদ্ধ হইতেছে 1 কিলোমিটার দূরে। আর যুদ্ধের জায়গাটা হলো নিচা, নবীর মসজিদটা উঁচা। ও বাজার, নবীর ডাইন দিকে ঘাড় মোড়ায় দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল। নবী আমার মোনাজাতটা নামায়া হাত বাড়ায় দিলেন, আলীর কি অবস্থা? আলী বলে, নবীজি তিনজনের মধ্যে একজনের অবস্থা এইটা। আমি দেখতে যাই আমার নবীর প্রেম কার অন্তরে আছে। আমার নবী বলে, এই যে আমার সেই আবু বাদা, কয় হ্যাঁ, দেরি করিস না, আমার রাতের পরে শোয়া যাবো। কয়েক মিনিটের মধ্যে আমার নবীর রানের উপরে আবু বাদাকে শোয়াই দিলেন। বাবা সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন, আর বিদায়ুন নিহায়ার মধ্যে দেখবেন, আমার নবী দেখতেছে আবু বাদার এইখানে একটা কোপ দিছে, যে রক দিয়া বাতাস স্পঞ্জ হয় বাবা, হাতটা সতেজ রাখে, রক্ত চলাচলের রাস্তা, এই রক্তটা কেটে গেছে, ওইখান দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার নবী আঙ্গুল দিয়া আল বিদায়ুন নিহায়ার মধ্যে দেখবেন, আঙ্গুল দিয়ে রগের মাথাটা চেপে ধরলেন, আল্লাহু আকবার বলতে হবে। রক্ত পড়া বন্ধ হয়ে গেল, কথার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আবু বাদার বিশ্বনবী ঠোঁটের কাছে নিয়ে আবু বাদারে জিজ্ঞেস করে, আবু বাদা আমি তোর কাছে একটা কথা জানতে চাই, তোর মনে কিছু চাই কিনা? আবু বাদা কান্দের কয়, তোমরা দেখছো আবু বাদার মতো দুইটা ভাই এই যে ফিলিস্তিনের জমিনে 11 বছরের ভাইটা 9 বছরের ভাই শহীদ হয়ে যাইতেছে, ওর মাতার কাছে যে বলে কুল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বছর বড় ভাই ছোট ভাইরে শহীদ হওয়ার আগে কালেমা পড়ায় বিদায় দেয়। ঠিক আবু বাদা বাজান রে, বদরের মাঠে আমার নবীর রানের পরে শুয়ে আছে। বিশ্ব নবী বলে, আবু বাদা তোর মনে কিছু চাই কিনা? আবু বাদা বলে, নবী গো আমার চাওয়ার মতো কিছুই নাই, শুধু দুইটা জিনিস। 1 নম্বরে আমি যখন বদরের মাঠে আসি, আমার 7 বছরের একটা সন্তান ছিল, তার নাম ছিল উবাদা। আমার এই জন্য আবু বাদা বলা হয়, উবাদার বাপ বলা হয়। আমার নাম হারেস, নবী আপনি জানেন, লিস্টিতে আমার নাম হারেস, কিন্তু ব্র্যাকেটে আবু বাদা লেখা। নবী আবু বাদা, আমি উবাদার বাবা। আমি যখন যুদ্ধের মাঠে আসি, আমার উবাদা আমার পিছে পিছে আসছিল আর বলছিল, বাবা গো তুমি যুদ্ধে যাইতেছো, যুদ্ধের থেকে আমার জন্য মজা লয়ে আসবো। নবী আমি জানি নিশ্চিত এই বদরে আপনার বিজয় হবে, এই বদরে আপনার বিজয় হবে নবী। আমি আমার
আমার চোখ দিয়ে দেখতেছি পুরা বদরের মাঠটা ফেরেশতারা ঘিরে ফেলছে। কিন্তু শর্ত একটা, নবী আমার ওবাদাকে আপনি দেখে ছেলের মতো একটু আদর দিয়ে দিয়ে। এ আবার বীরপুরের বাইরা ওবাদার একটা কথা বললেন, নবীজি আমার লাশটা আপনি নিজের হাতে দাফন করে দিয়েন গো। আর একটা কাজ করেন নবী, আমার শহীদ হওয়ার পরে আমার চোখটা বন্ধ করিয়েন না। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা জীবন জীবিত। আমি যদি শহীদ হওয়ার পরে জীবিত থাকি, আমি আপনার প্রাণ খুলে দেখতে পারবো।